গত কয়েকদিন ধরে ইরানের আকাশে একটাই শব্দ ভেসে বেড়াচ্ছে, আর সেটা হলো বিদায়ের শব্দ। ইরানের সর্বোচ্চ ধর্মীয় ও রাজনৈতিক নেতা আয়াতুল্লাহ আলী খামেনি চিরবিদায় নিয়েছেন। যে মানুষটি দশকের পর দশক ধরে ইরানের রাজনৈতিক, সামরিক আর ধর্মীয় কাঠামোর একেবারে কেন্দ্রে ছিলেন, তার প্রস্থানে পুরো মধ্যপ্রাচ্য যেন একটা গভীর শূন্যতায় ডুবে গেছে। পবিত্র নগরী কোমে যখন তার জানাজার আয়োজন করা হলো, তখন সেই শহর আর শহর থাকেনি, পরিণত হয়েছিল এক জীবন্ত মহাসমুদ্রে। লাখ লাখ মানুষ রাস্তায়, ছাদে, গলিতে, মাঠে, যেখানে একটু জায়গা পাওয়া যায় সেখানেই দাঁড়িয়ে আছে। মঙ্গলবার ৭ জুলাই ২০২৬ সামাজিক মাধ্যমে হঠাৎ একটা ভিডিও ভেসে উঠল। ভিডিওতে দেখা যাচ্ছে কোমের একটা জনাকীর্ণ শহর, হাজার হাজার মানুষের ভিড়, আর সেই ভিড়ের মধ্যে একজন মানুষ দাঁড়িয়ে আছেন বড় একটা পাত্র নিয়ে। তার মুখে হাসি, কোনো বডিগার্ড নেই চারপাশে, কোনো ব্যানার নেই, কোনো ক্যামেরা টিম তাকে ঘিরে ধরেনি। তিনি একেবারে সাধারণ একজন স্বেচ্ছাসেবকের মতো প্যাকেট করা খাবার তুলে দিচ্ছেন পাশে দাঁড়ানো নারী, পুরুষ, শিশু, বৃদ্ধ সবার হাতে। ইরানি নাগরিকরা তার কাছে অত্যন্ত শ্রদ্ধার সাথে সেই খাবার নিচ্ছেন, তাদের চোখে মুখে একটা অন্যরকম কৃতজ্ঞতার ছাপ। কিন্তু তারা কি জানেন এই মানুষটি আসলে কে? এই মানুষটি কোনো সাধারণ স্বেচ্ছাসেবক নন। তিনি হলেন নাসির উদ্দিন পাটোয়ারি, বাংলাদেশের জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক, একজন শীর্ষ রাজনৈতিক নেতা, এবং সেই মুহূর্তে তিনি ইরানে উপস্থিত ছিলেন সম্পূর্ণ রাষ্ট্রীয় অতিথি হিসেবে। খামেনির মৃত্যুর পর যখন পুরো কোম শোকে ডুবে গেল, তখন এই বাংলাদেশি শিক্ষার্থীরা চুপ করে বসে থাকেননি। তারা নিজেরাই সংগঠিত হলেন, নিজেদের পকেটের টাকা দিয়ে ফল কিনলেন, কেক সংগ্রহ করলেন, নাস্তা আর পানীয় প্যাকেট করলেন। তারপর বেরিয়ে পড়লেন রাস্তায়। লাখো শোকাহত ইরানি মানুষের হাতে সেই খাবার পৌঁছে দিতে লাগলেন। বিদেশের মাটিতে নিজেদের সীমিত সামর্থ্য নিয়ে, কোনো সরকারি নির্দেশ ছাড়াই, শুধুমাত্র মানবিকতার তাগিদে তারা এই কাজ করলেন। এবার ভাবুন, এই খবরটা যখন নাসির উদ্দিন পাটোয়ারির কানে পৌঁছালো, তখন তার ভেতরে ঠিক কি ঘটেছিল। তিনি জানলেন তার দেশের তরুণরা যারা হাজার মাইল দূরে প্রবাসের মাটিতে আছে, তারা নিজ উদ্যোগে একটা অসাধারণ মানবিক কাজ করছে। আর তিনি তখন কি করছেন? ভিআইপি লাউঞ্জে বসে চা খাচ্ছেন, প্রোটোকলের খাতায় নাম সই করছেন? না, তিনি সেটা করতে পারলেন না। তার বিবেক তাকে সেখানে বসে থাকতে দেয়নি। তিনি উঠে দাঁড়ালেন, প্রোটোকলের শৃঙ্খল ভেঙে বেরিয়ে এলেন, সোজা চলে গেলেন সেই শিক্ষার্থীদের কাছে, তাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়ালেন, একই বালতি থেকে খাবার তুলে নিলেন আর শুরু করলেন বিতরণ। এখানে একটু থেমে একটা জিনিস বোঝা দরকার। পৃথিবীর ইতিহাসের রাষ্ট্রীয় অতিথি হয়ে অন্য দেশে গিয়ে রাস্তায় নেমে সাধারণ মানুষকে খাবার বিতরণ করার ঘটনা একেবারেই বিরল। এটা কোনো সাধারণ কাজ না। এটার তাৎপর্য বুঝতে হলে আমাদের আন্তর্জাতিক সম্পর্কের একটা ধারণা বুঝতে হবে, যেটাকে বিশেষজ্ঞরা বলেন সফট পাওয়ার ডিপ্লোম্যাসি। দুটো দেশের মধ্যে সম্পর্ক সাধারণত দুইভাবে তৈরি হয়। একটা হলো হার্ড পাওয়ার, মানে অস্ত্র, বাণিজ্য চুক্তি, সামরিক জোট, এইসব। আরেকটা হলো সফট পাওয়ার, মানে সংস্কৃতি, মানবিকতা, মানুষে মানুষে যোগাযোগ। হার্ড পাওয়ারের প্রভাব থাকে সাময়িক, চুক্তি শেষ হলে, সরকার বদল হলে সেটা অনেক সময় মুছে যায়। কিন্তু সফট পাওয়ার, সেটা মানুষের হৃদয়ে গেঁথে যায়, প্রজন্মের পর প্রজন্ম ধরে সেই স্মৃতি বেঁচে থাকে। এখন চিন্তা করুন, কোমের রাস্তায় সেদিন যে লাখো ইরানি মানুষ ছিলেন, তারা যখন দেখলেন একজন বিদেশি নেতা, বাংলাদেশ নামের একটা দেশ থেকে আসা একজন মানুষ, তাদের সবচেয়ে শোকের মুহূর্তে কোনো লোক দেখানো ভাষণ দিচ্ছেন না, বরং তাদের হাতে খাবার তুলে দিচ্ছেন, তখন তাদের মনে কি প্রতিক্রিয়া হয়েছে? তারা হয়তো বাংলাদেশ কোথায় সেটাও আগে জানতেন না, কিন্তু সেদিনের পর তারা বাংলাদেশকে মনে রাখবেন সেই দেশ হিসেবে যার নেতা তাদের কষ্টের দিনে পাশে এসে দাঁড়িয়েছিলেন, শুধু আনুষ্ঠানিকতার খাতিরে না, সত্যিকারের ভালোবাসা নিয়ে। এটাই হলো সেই জাদু যেটা কোনো কোটি টাকার কূটনৈতিক সফরে হয় না, কিন্তু একটা বালতি খাবার আর একটা সত্যিকারের হাসি দিয়ে হয়ে যায়। এবার আরেকটি দিক দেখা যাক, যেটা অনেকেই হয়তো খেয়াল করেননি। নাসির উদ্দিন পাটোয়ারি শুধু খাবার বিতরণই করেনি, তিনি যখন সেই শিক্ষার্থীদের পাশে গিয়ে দাঁড়ালেন, তখন তিনি আসলে একটা বার্তা দিলেন। সেই বার্তাটা ছিল প্রবাসের মাটিতে থাকা প্রতিটি বাংলাদেশি তরুণদের জন্য। বার্তাটা হলো, তোমরা একা নও, তোমরা দূরে আছো বলে তোমাদের কাজ কেউ দেখছে না এমন ভাবার কোনো কারণ নেই। তোমাদের প্রতিটি ভালো কাজ, প্রতিটি মানবিক উদ্যোগ দেশের নেতৃত্ব দেখছে, এবং শুধু দেখছে না, সেই কাজে অংশও নিচ্ছে। প্রবাসে থাকা বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য এই মুহূর্তটা কতটা বড় ছিল সেটা একটু কল্পনা করুন। আপনি হাজার মাইল দূরে আছেন, নিজের খরচে, নিজের উদ্যোগে একটা মানবিক কাজ করছেন। হয়তো ভাবছেন কেউ জানবেও না, কেউ ধন্যবাদও দেবে না, আর ঠিক তখনই আপনার দেশের একজন শীর্ষ নেতা এসে আপনার পাশে দাঁড়াচ্ছেন, আপনার হাত থেকে খাবারের প্যাকেট নিয়ে নিজেও বিতরণ করছেন। এই একটা মুহূর্ত সেই তরুণদের জীবনে কতটা গভীর ছাপ ফেলেছে সেটা হয়তো শব্দ দিয়ে পুরোপুরি বোঝানো সম্ভব না।
এই পুরো ঘটনাটাকে যদি আমরা আরো বড় ফ্রেমে রাখি তাহলে আরেকটা গুরুত্বপূর্ণ প্রসঙ্গ উঠে আসে। বাংলাদেশের পররাষ্ট্রনীতি দীর্ঘদিন ধরে একটা নির্দিষ্ট গণ্ডির মধ্যে ঘুরপাক খাচ্ছিল। পশ্চিমা বিশ্ব আর কয়েকটা নির্দিষ্ট আঞ্চলিক শক্তির বাইরে বাংলাদেশের কূটনৈতিক দৃষ্টি খুব একটা প্রসারিত হয়নি। কিন্তু 24-এর গণঅভ্যুত্থানের পর যে নতুন বাংলাদেশ জেগে উঠেছে, সেই বাংলাদেশ একটা সম্পূর্ণ ভিন্ন পথে হাঁটছে। মধ্যপ্রাচ্যের সাথে, বিশেষ করে ইরানের সাথে সম্পর্কের এই নতুন মাত্রা সেই পরিবর্তনেরই একটা স্পষ্ট প্রতিফলন। এটা শুধু একটা জানাজায় যোগ দেওয়ার গল্প না, এটা একটা নতুন ভূরাজনৈতিক অবস্থান তৈরির গল্প। বাংলাদেশ এখন বলতে চাইছে, আমরা কারো পেছনে হেঁটে যাওয়ার দেশ নই, আমাদের নিজেদের পথ নিজেরাই তৈরি করব, এবং সেই পথ তৈরি হবে মানবিকতার ভিত্তির উপর। আর এদিকে খামেনির শেষ যাত্রা এখনো শেষ হয়নি। কোমের জানাজার পর তার মরদেহ নিয়ে যাওয়া হবে পার্শ্ববর্তী ইরাকে। সেখানে নাজাফে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পবিত্র মাজার এবং কারবালায় ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর রওজার সম্মানের সাথে তার মরদেহ প্রদক্ষিণ করানো হবে। এরপর বৃহস্পতিবার ইরানের উত্তর পূর্বাঞ্চলের পবিত্র নগরী মাশহাদে ইমাম রেজার মাজার প্রাঙ্গণে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে চিরনিদ্রায় শায়িত করা হবে। এই বিশাল আন্তর্জাতিক শোকানুষ্ঠানে বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রতিনিধি এসেছেন, প্রত্যেকে নিজ নিজ আনুষ্ঠানিকতা পালন করছেন। কিন্তু এই সমস্ত প্রতিনিধির মধ্যে একজন মানুষ আলাদা হয়ে উঠেছেন। সেই মানুষটি কোনো বিশাল সামরিক বাহিনীর দেশ থেকে আসেননি, কোনো তেল সমৃদ্ধ ধনী রাষ্ট্রের প্রতিনিধিও নন। তিনি এসেছেন বাংলাদেশ থেকে। আর তিনি যে কাজটি করেছেন সেটা হয়তো ইতিহাসের পাতায় ছোট্ট একটা ঘটনা হিসেবে লেখা থাকবে, কিন্তু লাখো ইরানি মানুষের স্মৃতিতে এটা গেঁথে যাবে একটা স্থায়ী ছবি হিসেবে। সেই ছবিতে একজন মানুষ দাঁড়িয়ে আছেন রাস্তার মোড়ে, হাতে একটা বালতি, মুখে একটা উষ্ণ হাসি, আর চারপাশে শুধু মানুষ আর মানুষ। জানেন, কূটনীতির ইতিহাসে অনেক বড় বড় চুক্তি হয়েছে, কোটি কোটি ডলারের বাণিজ্য সমঝোতা হয়েছে, কিন্তু মানুষের মন জয় করতে কখনো কখনো লাগে শুধু একটু আন্তরিকতা, একটু সাহস, আর একটু সত্যিকারের মানবিকতা। নাসিরউদ্দিন পাটোয়ারি সেদিন কোমের রাস্তায় দাঁড়িয়ে ঠিক সেই কাজটিই করেছেন। তিনি কোনো বক্তৃতা দেননি, কোনো প্রেস কনফারেন্স করেননি, কোনো সমঝোতার স্মারকে স্বাক্ষর করেননি। তিনি শুধু একটা কাজ করেছেন, মানুষের পাশে দাঁড়িয়েছেন, আর সেটাই ছিল যথেষ্ট। কিন্তু এখানে একটা প্রশ্ন থেকেই যায়, আমাদের এই উপমহাদেশে যেখানে রাজনীতি মানেই দূরত্ব, যেখানে নেতা মানেই প্রোটোকলের দেয়ালে ঘেরা একটা অধরা সত্তা, সেখানে এই ধরনের রাজনীতি কি টিকবে? সাধারণ মানুষের কাতারে নেমে আসা, প্রোটোকল ভেঙে মানুষের পাশে দাঁড়ানো, এটা কি আসলেই একটা নতুন যুগের সূচনা, নাকি এটা শুধুই একটা ব্যতিক্রমী মুহূর্ত যা সময়ের সাথে হারিয়ে যাবে? এই প্রশ্নের উত্তর আসলে আমাদের সবার কাছে। আপনি কি মনে করেন, একজন নেতা যখন রাষ্ট্রীয় অতিথির মর্যাদা পেয়েও সেই সম্মান পাশে রেখে সাধারণ মানুষের সেবায় নেমে আসেন, সেটা কি সত্যিকারের নেতৃত্বের লক্ষণ, নাকি আমাদের আরো সতর্ক থেকে দেখা উচিত এই ঘটনার পেছনের অর্থ? আপনার উত্তরটা জানান কমেন্টে, কারণ এই আলোচনাটা শুধু একটা ভিডিওতে শেষ হওয়ার মতো না, এই আলোচনা চলবে, চলা উচিত। আর হ্যাঁ, আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটা চাপুন, কারণ এরকম গভীর বিশ্লেষণধর্মী গল্প আমরা প্রতিনিয়ত আপনাদের সামনে নিয়ে আসি। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সচেতন থাকুন।